দর্শক বন্ধুরা, রাম নামের যে বিশাল শক্তি বা ক্ষমতা তার প্রত্যক্ষ প্রমাণ আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রতিবেদনের অন্তিম সময় পর্যন্ত আপনারা অবশ্যই সাথে থাকবেন। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর অতি সুপ্রাচীন একটি জনপদ। মহাভারতের পঞ্চপাণ্ডব নাকি এই স্থানে এসেছিলেন, সেই থেকেই এই এলাকার নাম হয় পাণ্ডবেশ্বর। এরকম একটি ইতিহাস সমৃদ্ধ জায়গায় অজয় নদের তীর ঘেঁষে গড়ে উঠেছে একটি আশ্রম, যার নাম অনাথ সেবাশ্রম। যে আশ্রমের সম্বন্ধে আপনাদের এবারে বলতে চলেছি, সেই স্থানটি আসলে কয়েকশো বছরের তন্ত্র সাধন ক্ষেত্র। পরে সেখানে একটি আশ্রম গড়ে তোলেন সাধক নারায়ণ দাস মহত্যাগী। প্রায়শই সাধু মহাত্মারা এই আশ্রমে এসে সময় কাটিয়ে যান এবং সাধনা করেন। এই আশ্রমে প্রায় 500 বছরের প্রাচীন একটি শিমুল গাছের তলায় বসে ধ্যানমগ্ন থাকেন নারায়ণ দাস মহাত্যাগী। সখা সঙ্গে খেলা করে নীলকান্ত মনি আমার গোপালে গুণমণি। সখা সঙ্গে খেলা করে নীলকান্ত মনি আমার গোপালে গুণমণি। মায়ে সাজায় মনের মতো। অদ্ভুত একটা নীরবতা এবং শান্তির পরিবেশ সারা আশ্রম জুড়ে মনকে সহজেই মুগ্ধ করল। মহারাজের সাথে কয়েকটা ঘন্টা কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। গৌর বর্ণ, মাথায় বিশাল জটা, সারা কপাল জুড়ে তিলক আর মাঝখানে একটি লম্বাকৃতি লাল টিপ। চোখে মুখে সরলতা মাখা হাসি নিয়ে আমাকে আশ্রমে সাদরে আহ্বান করলেন মহারাজ। দীর্ঘ সাধন জীবনের ঐশ্বর্য তার চোখে, স্ফটিকের মতন স্বচ্ছ দুটি তারা, যেখানে পার্থিব কোনো মায়ার ছাপ নেই। নিজেই দেখে গোপালের চাঁদ বদন খানি, লীলা করে গোপাল আমার লীলা করে গোপাল। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ। আশ্রম থেকে ঢিলছোড়া দূরত্বে অজয় নদ। মহারাজ চললেন অজয় নদের দিকে। আমি তার পিছু নিলাম। যাত্রাকালে তার কাছ থেকে জেনে নিলাম তার সাধন জীবন সম্পর্কে কিছু কথা। আমার জন্মভূমি বাড়িজুড়ি গ্রাম, পশ্চিম বর্ধমান জেলার গোগলা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত। আমি আমার বর্তমানে যে গুরুজির দেওয়া নাম, সে নামের সঙ্গে তার বহুত সম্পর্ক আছে। আমার বাল্য জীবনে আমার নাম ছিল, ডাক নাম ছিল সচিন, আর একটা ভালো নামও রাখে বাঙালিদের, সে নামটা হয় নিখিল কুমার মুখার্জি। দুটো নাম ছিল বাল্য জীবনের। সাধু জীবনে আমার গুরুজির দেওয়া নাম, আমার গুরুজি শ্রী শ্রী গুরু মহারাজের নাম অযোধ্যা নিবাসী শ্রী শ্রী 1008 শ্রী রামচরণ দাস মহাত্যাগী। ওনার দেওয়া ছোটা সা আমার নাম গুরুজি দিয়েছিল নারায়ণ দাস মহাত্যাগী। নারায়ণ দাস মহাত্যাগী। বর্তমানে আমি পাণ্ডবেশ্বরে এক অনাথ আশ্রম, আমার দাদার নামে অনাথ সেবাশ্রম আমি বানিয়ে সেখানে আমি সেবা করি। আমার এখানে অনেক কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, যোগকাণ্ড যাবি হয়, সেইখানে আমি থাকি। অনাথ আমার দাদার নাম অনাথ বন্ধু ঘোষ, উনি সুরকার, গায়কার, কলাকার। ওনার নামেই আশ্রমটা তৈরি করে হয়েছে, অনাথ বন্ধু ঘোষ। তিনি গীত গোবিন্দমের গানের মানে সুর রচনা, তো উনি রচনাকার নন, রচনাকার তো কবি জয়দেব, কিন্তু ওনার সুরে সাধক, সংকলন। অনাথদার নাম দিয়ে বারবার আমরা আসা উচিত। দর্শক বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম, রাধা গোবিন্দ সেবাশ্রম। আর এ পাশে হচ্ছে পাণ্ডবেশ্বর ব্রিজ, অজয় নদের উপরে পাণ্ডবেশ্বর ব্রিজ। এখান থেকে শুরু হচ্ছে, এই ব্রিজ পেরোলেই হচ্ছে বীরভূম। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে একটু
এগোলেই ডান ধারে হচ্ছে আপনার অনাথ সেবাশ্রম, বাঁ হাতে একটা শ্মশান পড়বে, অনাথ সেবাশ্রম। এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে। আমি শুদ্ধাত্মানন্দ পুরী, পূজ্যপাত স্বামী রঙ্গনাথানন্দ পুরী মহারাজ, ত্রয়োদশ প্রেসিডেন্ট অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। বাবাজির সঙ্গে আমার এমনি মানে ওই তীর্থ পরিক্রমায় বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তো সেই সাধু দর্শন, তীর্থ দর্শন সব একসঙ্গেই হয় আর কি। তো সেই সূত্রে বাবার সঙ্গে 10 বছর পরিচিত আর কি। আপনি এই আশ্রমেই তো থাকেন? এখন আছি টেম্পোরারি, বাবার ভালোবাসায় রয়ে আছি এখন। তো মহারাজ সম্পর্কে আপনি কতটুকুন জানেন, সেটা আপনার অভিজ্ঞতার কথা বলুন। মানে ওনার ভিতরে যে সহজ সরলতার যে প্রতিমূর্তি বলি আমরা, সেটাও যেমন পরিদর্শন করা যায়, সেই রকম মানে সহজ সরলতার সঙ্গে গম্ভীরতা, মানে বয়স্কের গাম্ভীরতার একটা অপূর্ব অভূতপূর্ব মিলন দেখতে পাবেন। আপনার দীর্ঘ সাধন জীবন, কত বছর বয়সে আপনার দীক্ষা হয় এবং তারপর থেকে কিভাবে আপনি সাধন করলেন? হ্যাঁ, আমার দীক্ষা ছোট থেকে আমার দীক্ষা ছিল। প্রথমে আমার কুলগুরু ছিলেন, কুলগুরুর থেকে নিয়ে আমরা ফির সন্ন্যাস জীবনে ঢুকি। সাধন জীবন বলতে ওই পড়াশোনা করে, খেলাধুলা করে, গ্র্যাজুয়েট ফেল করে মোটামুটি পড়াশোনা ছেড়ে দিয়ে আমরা সাধু জীবনে ঢুকেছিলাম। তো সাধু হবার জন্য নয়, সাধু দেখবার জন্যে, শিখবার জন্যে। সাধক তো হতে পারা যায় না, কিন্তু শিক্ষা গ্রহণের জন্য, জ্ঞান অর্জনের জন্য আমি খালি লাইনে এসেছিলাম। এখনও সেই জ্ঞান অর্জন করছি, সাধু তো হতে পারি নাই, জ্ঞান অর্জন চলছে। সাধু হওয়ার জন্য প্রচেষ্টা, প্রয়াস। আপনি তো একজন বৈদিক মতে সাধু, তাই না? আমি বৈদিক মতে, আমি তো রামানন্দী সাধু। আমরা আপনার উপলব্ধি কি বলুন? খালি জ্ঞান 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 জ্ঞানকে অন্বেষণ। এই যে হিন্দু ধর্ম আমাদের আছে, হিন্দু শব্দ অর্থ হলো ইন্দু, ইন্দুরেশ্ব হিন্দু উচ্চতে। ইন্দু মানে জল, জলস্য বৈদিকং নামম ইন্দুর মেকং বিদুর বিদা। জল কা 100 নামের মধ্যে এক নাম ইন্দু। তো ইন্দুরেশ্ব হিন্দু উচ্চতে। আমরা জলাচারে শুদ্ধ হই, জল আমাদের প্রয়োজন, বিনা জলে কোনো কাজ হয় না। তাই আমরা ইন্দুরেশ্ব হিন্দু উচ্চতে। আমরা হিন্দুর থেকে আমরা হলাম হিন্দু। হীনস্য দুঃসয়ত্রৈব্য হিন্দুর উচ্চতে। শিবজি বলেছিলেন প্রিয়াকে, পার্বতীকে, এই প্রিয়ে, যে শিব হীনকে দূষণ করার নাম হিন্দু। যে হীন অশুদ্ধাচারী তাকে দূষণ হিন্দু। হীনকে দূষিত করার নাম হলো দূরীভূত করা, দূষণ। তা ইন্দুরেশ্ব হিন্দু উচ্চতে। ইন্দু মানে জল, আর হিন্দু মানেও জল, হাইডার মানেও জল। হ্যাঁ, তো ইন্দুরেশ্ব হিন্দু উচ্চতে। আমরা জলের সঙ্গে আমাদের সঙ্গ, শুদ্ধাচারের সঙ্গে আমাদের সঙ্গ, আমরা পবিত্রতার সঙ্গে আমাদের হিন্দুদের সঙ্গ। ইট ইজ হিন্দু, ইট ইজ হিন্দু। इसीलिए আমাদের हिंदुस्तान इज इंडिया, और ही आगम से हमारा हिंदुस्तान INDIU আগে ছিল ইন্দু, ইন্দু আয়া মানে জল, এখন ওই INDIA, ইন্ডিয়া মানেও জল। মহারাজ বলেছেন সাধনা মানেই জ্ঞান অর্জন। তাই মহারাজকে সাধন সম্পর্কে আরও কিছু প্রশ্ন করার ইচ্ছা কিছুতেই দমন করতে পারলাম না। তো একজন সাধক সে কিভাবে সাধনা শুরু করবে, তারপর ইষ্ট মন্ত্র, এই ব্যাপারগুলো একটুখানি বলুন। গুরু মন্ত্র নেওয়ার পর মতলব শিক্ষাগুরু দীক্ষাগুরু, প্রথমে শিক্ষাগুরুরা শিক্ষা দেয়, তারপরে দীক্ষাগুরু দীক্ষা দেন। তো দীক্ষা দেওয়ার পরে গুরুজি বলেন প্রথমে যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এই 8 রকমের আঙ্গিক অষ্টাঙ্গ যোগ হয়। প্রথমে যম সাধনা হয়, তারপরে নিয়ম সাধনা হয়, তারপরে আসনে সাধনা হয়, তারপরে প্রাণায়াম, প্রত্যাহার ইত্যাদি ইত্যাদি 8 অঙ্গের সাধনা হয়। তো সংযম থেকে শুরু হয়, যম থেকে। তো যদি ঠিক উপরে সিঁড়ি ওঠা যায়, সংযম, নিয়ম, আসন, প্রাণায়াম, তো ধীরে ধীরে ঈশ্বর প্রাপ্তিও হয়, মানুষ জ্ঞানের সন্ধান পায়। এই বৈদিক মতে কি ষটচক্রের কোনো সম্পর্ক আছে?
নিশ্চয়ই সব যে শাস্ত্রে আছে সেটা সব বৈদিকেও আছে, তন্ত্রও আছে। বেশ, বলুন তো একটুখানি খুলে। তন্ত্র মতলব এই যে বৃক্ষ দেখছেন, বৃক্ষের এটা একটা বৃক্ষ কল্পতরু, কল্পতরুর নিচের দিকটা হলো তন্ত্র, মাঝখানে একটা বেদ, একটা গুড়ি দেখুন, একটা বেদ, তার দুটো যে ডাল উঠেছে কাণ্ডম, একটা কর্মকাণ্ডম, একটা জ্ঞান কাণ্ডম। এই যে হিন্দু ধর্ম বুঝতে গেলে এটা একটা প্রথমে জানতে হয় যে হিন্দু ধর্ম এক জ্ঞানের বিষয়। তন্ত্র মূল, ছন্দ স্কন্ধ আর কর্মকাণ্ড, এই দুই শাখাবান। এই কর্মকাণ্ডম জ্ঞানকাণ্ডম। কর্মকাণ্ডের পোশাকা বিংশি, 20টা দেখুন, একটা কর্মকাণ্ডে 20টা শাখা পোশাকা হয়, আর জ্ঞানকাণ্ডের পোশাকা হলো 6টা। তার ওই 6টার মধ্যে যম নিয়ম, আসন, ধ্যান, ধারণা, প্রাণায়াম, প্রত্যাহার, সমাধি, এই যে 8 অঙ্গ আর 6টা কর্ম, এই সব ওই হিন্দু ধর্মের সমাজের সঙ্গে জুড়ে আছে। এই যে তন্ত্র বেদ একই, গোড়ায় তন্ত্র, মাঝে বেদ, উপরে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, এই দু পোশাখা। এই যে যে জেনে যাবে তাকে আর ঝগড়া করতে হবে না, কোনো কিছু বিষয় নাই, সে জ্ঞানের বিষয় পাবে, আর ধীরে 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 হিন্দু ধর্মের সম্বন্ধে জানতে পারবে। নিচে তন্ত্র মানে শিকড় জড়, মাঝখানে বেদ আছে, আর দুদিকে দুটো কাণ্ড আছে, একটা কর্মকাণ্ড, একটা জ্ঞানকাণ্ড। এরপরে মহারাজের সাথে গেলাম 500 বছরেরও প্রাচীন শিমুল গাছের কাছে, যে বৃক্ষের নিচে বসে তিনি প্রত্যহ সাধনা করেন। এইটা আপনার সাধনার জায়গা? হ্যাঁ, এটা সাধনার জায়গা, প্রাচীন জায়গা। প্রকৃতি এক গজব কর্মকাণ্ড। প্রকৃতি দেখুন যে প্রকৃতি তো নিঃশ্বাস প্রশ্বাস, গাছপালাও তো নেই। আমরা যেমন নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বড় হই, গাছপালাও নিঃশ্বাস প্রশ্বাস নেই, বড় হয়। এরাও বড় হয়, এদেরও রোগ ধরে, এরাও ছোট হয়। তো দেখুন এই প্রকৃতির কেমন এই মায়া, এই যে গুহা, এই যে আকৃতি, এই যে হস্ত পদ, হ্যাঁ, প্রকৃতির একটা যে দেখুন বিচিত্র একটা, এই যে একটা মুদ্রা, এটাকে কি মুদ্রা মানবেন বলুন? এটা তো একটা প্রকৃতির দেবী রূপ। হ্যাঁ, এটা তো একটা দেবী রূপ। খালি ইয়ে, আর এইখানে বোধহয় আগুন জ্বালানো হয়, এইখানে ধনী হয়, এখানে পুজো উজা হয় সকাল দিকে। এটাই হচ্ছে আপনার জায়গা। এটাকে যে প্রাচীন বলছেন, তার কি অর্থে বলছেন প্রাচীন? প্রাচীন এখানে মন্দির ছিল, এই যে গহ্বর দেখছেন, এখানে পঞ্চমুণ্ডির আসন আছে। গ্রামের প্রবীণ যিনি মহাপুরুষ, উনি শরীর ছাড়লেন কিছুদিন আগে, ওনার পিতা পিতৃদেব বসিয়েছিলেন পঞ্চমুণ্ডির আসন। কি নাম ছিল তার? মুখার্জি বংশের ছিলেন, আমার তো নাম ইয়াদ নেই, কিন্তু মুখার্জি বংশের ছিলেন, পাণ্ডবেশ্বরের, হ্যাঁ, শ্রদ্ধেয় হয়েছিলেন। আমরা শর্ট জায়গার জন্য মায়ের মন্দিরকে এইখানে আমরা প্রতিষ্ঠিত করে দিয়েছি বাঁ দিকে। আচ্ছা, এটি হচ্ছে মন্দির, এইখানে সব জায়গা ছিল। এই হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। হ্যাঁ, এটা পঞ্চমুণ্ডির আসন। এখানে সব প্রাচীন, তার মানে যিনি সাধন করতেন তিনি তন্ত্রমতে সাধন করতেন। গাছটাও বেশ দেখার মতন। এই গাছে যেন অনেক রহস্য লুকিয়ে আছে মনে হয়। অনেক 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 প্রাচীন গাছ। রহস্য মনে আমরা শুনেছি যে অর্জুন পঞ্চপাণ্ডবের টাইমে এখানে পঞ্চপাণ্ডবের ছিলেন, পঞ্চপাণ্ডবের স্থান আছে। তো ওনার টাইমে নাকি কোনো একটা শিমুল গাছের ভেতরে, ওখানে ফাঁকা হয় শিমুল গাছে, তো তার নিচে ও তারকাশ বান উনি লুকিয়ে রেখেছিলেন, যদি কেউ চিনতে পারে অর্জুনকে বান থাকার সময়। ওই জন্য কোনো নদীর কিনারে, এই পঞ্চপাণ্ডবেই কোনো নদীর কিনারে উনি নিজের তারকাশ বান লুকিয়ে রেখেছিলেন, এরকম বহুত বড় বৃক্ষের নিচে। এই সবই অঞ্চলের মধ্যেই এসব ছিল দৃশ্য। হ্যাঁ, তার মানে ঐতিহাসিক দিক দিয়ে এটা এই জায়গার একটা বিশেষ মাহাত্ম্য আছে। পঞ্চপাণ্ডবীয় স্থান আছে এখানে, যেনারা পঞ্চপাণ্ডব ছিলেন এখানে ছিলেন। ওইদিকে হলো ভীমগড়া, ওই জায়গাটা ভীমগড়া, ওইখানে একটা ভীমের গড় আছে, প্রাচীন ভীমের গড় আছে। আচ্ছা, তাহলে ভীমগড়া হলো, এটা হলো পঞ্চপাণ্ডব। এর পেছনে আছে উত্তরেশ্বর মহাদেব, অর্জুনের স্ত্রী জন্য বানিয়েছিল উত্তরার জন্য উত্তরেশ্বর মহাদেব। কিছু পশ্চিমে আছে ও মঠ। এই প্রাচীন ঐতিহ্যবাহী জায়গা, সব আজকাল নয়।
আশ্রমে সেই মন্দির ছাড়াও আছে একটি কালী মন্দির। মন্দিরটি নবনির্মিত। মন্দিরের দ্বার উন্মোচন করে মা তারাকে দর্শন করার সুযোগ করে দিলেন মহারাজ। ও মা, আজ দিনে তোর চরণে পূজা দিতে এসেছি মা। মা শ্যামলী নামের শ্যামলী মা। এই মন্দির তো আপনি প্রতিষ্ঠা করেছেন? না, আমি নয়, ভগবানের প্রতিষ্ঠা অনেক লোক ছিল। হ্যাঁ, আমি ছিলাম, আরো পণ্ডিত কাশি থেকে এসেছিলেন, আরো অনেক দূর দূরান্ত থেকে আরো পণ্ডিত ছিল। একার দ্বারা কিছু হয়। এটা কি প্রস্তর মূর্তি না? হ্যাঁ, প্রস্তর মূর্তি। তো মহারাজ, এই যে আপনার উনুন দেখতে পাচ্ছি, এটা মানে হাট কোকটাকে পুড়িয়ে বোধহয় পোড়া কয়লা তৈরি হচ্ছে, তারপর এটা দিয়েই রান্না হবে। আপনাদের রান্না বান্না কি মানে ভোগ রান্না ইত্যাদি এ সমস্ত হয়? কয়লাতে হয়, এমার্জেন্সি গ্যাসও হয়, তিনটে বিকল্প আছে। দর্শক বন্ধুরা, এবার আমি মহারাজের সাথে আশ্রমের বাগান পরিদর্শনে যাচ্ছি। কতটা জায়গার উপরে আপনার আশ্রম? 2 বিঘা হবে। অনেক রকম গাছই তো লাগিয়েছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই তো বাঁধাকপি আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, ফুলকপি, এইগুলো পটলের গাছ আছে, দেখুন পটল, এইগুলো পটলের মাচা। লাল তুলসী গাছ। একটা গাছ আছে, এটা কুমকুম, অযোধ্যার কুমকুম। এই ফলটাকে আপনাকে দেখাবো। ফলটা দেখুন, কি হয় এতে? এটা দেখুন, এই যে হনুমানজি সিঁদুর হয়, আমাদের ইয়ে হয়, কুমকুমের কাজ হয়, শৃঙ্গার, ভগবানকে শৃঙ্গার হয়। একদম পুরো ডাস্ট, একদম পুরো রেডি মাল। এটাকে আপনাকে তিলকে দেখিয়ে দেবো যে কেমন হয়। ঠিক আছে। আশ্রমের 3-4টি গরু আছে। একজন সাধু বাবা তখন আগুনের উপরে একটি ডেকচির মধ্যে দুধ জাল দিচ্ছিলেন। এদিন দুপুরে অন্নপ্রসাদ সেবার পরে 1 গ্লাস গরম খাঁটি দুধও পান করেছিলাম। আচ্ছা, আজকে তো আপনাদের এখানে অন্ন সেবা গ্রহণ করলাম। হ্যাঁ। তো খিচুড়ি খেলাম আর একটা সবজি, হ্যাঁ। বেসনের কোনো একটা ইয়ে দিয়ে বড়া মতন করে একটা সবজি, যেটা বুঝলাম। হ্যাঁ। তো আপনাদের এখানে কিরকম রান্না বান্না হয়, কিরকম খাওয়া দাওয়া হয় একটুখানি বলুন। আশ্রমে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, শাকাহারি। কালকে একাদশীতে ফলাহার, একাদশী শুদ্ধ ফলাহারি, বাকি দিন সব দিন শাকাহারি আতবন্ন হয়। আর শাক সবজি, ডাল চাউল সব শুদ্ধ শাকাহারি। এই ঘরটিতে বোধহয় সাধুরা এসে বসেন। হ্যাঁ, সাধুরা বসে আমরা বর্ষায় যজ্ঞ ফজ্ঞ করি। এখানে যজ্ঞানুষ্ঠান হয়। হ্যাঁ, বর্ষার সময়। এখন এই কদিন বর্ষা হলে এখানে হচ্ছে। আচ্ছা, মানে হোম যেটা হয় আপনাদের এখানে, সেটা কবে কবে হয়? প্রতিদিন। আমি নিত্য হোম করি। প্রতিদিন হোম হয়? নিত্য হোম মানে ভগবানের খাওয়ার 4টে মুখ আছে। শাস্ত্রের কথা যে ভগবান অগ্নিমুখে খায়, তো আরও 3টি মুখ আছে। ব্রাহ্মণের মুখেও ভগবান খায়, হ্যাঁ। তারপরে সাধুর মুখেও ভগবানের সেবা হয়, রাজার মুখ দ্বারাও ভগবানেরই সেবা হয়। দেখুন, ভগবান অগ্নিমুখে খায়। এই হচ্ছে মহারাজের ঘর। আমি খেলা খুব ভালোবাসি, বুঝছেন? খেলা খুব মানে ক্রিকেট না ফুটবল? ক্রিকেট, ফুটবল, ভলি। মহারাজ, এই যে লাঠিটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা সম্পর্কে একটুখানি বলুন। এটা আমার কেদারনাথের গৌরীকুণ্ড থেকে আমার বড়দা আমার বাবার জন্য কিনেছিলেন। কমসে কম কিনেছিলেন 90 বছর আগে। গৌরীকুণ্ডের একটা গাছের শিকড় এটা। আর এপাশে একটা বাক্স মতন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা বাস করে দেখা যাচ্ছে। দেখো কি আছে? এটা আছে কিছু দেখাবো। হ্যাঁ, দেখান। বার করলে নিচে এই জিনিসগুলো কি আছে? এই দক্ষিণাবর্তী শঙ্খ।
এই ডান দিকে স্টিয়ারিং রয়েছে, অথচ এই শঙ্খটা দেখুন বাঁ দিকে স্টিয়ারিং। এটা বলে গণেশ শঙ্খ। দেখুন যেদিকে দেখবেন এটা একটা গণেশের আকৃতি আছে, গণেশ শঙ্খ। রামেশ্বরমের থেকে সব জোগাড় আছে, কালেকশন ফ্রম রামেশ্বরম, তামিলনাড়ু। আচ্ছা, এটা হলো গৌমতী চক্র। মানে গৌমতী চক্র, গৌমতী নদী থেকে এটা বেরোয়। ঝিনুক, এই যে ঝিনুক, এই এগুলো কোথা থেকে সংগ্রহ হয়েছে? এইগুলো জগন্নাথ, এটা রামেশ্বরম। হ্যাঁ, এগুলো রামেশ্বরম। দেখুন রামেশ্বরমের ঝিনুক। ওগুলো কি মতি আছে? এগুলো ঝিনুকে মুক্ত হয়। সেই মুক্ত? হ্যাঁ, মুক্তগুলো লেগে আছে? হ্যাঁ, মুক্ত হয় ঝিনুকে। যে ওগুলো সব মুক্ত না? এগুলো মুক্ত ঝিনুকে হয় যেগুলো। আচ্ছা, তাহলে এত সব সংগ্রহ কিভাবে করলেন? বাইরে বাইরে ঘুরেছি, দর্শন করেছি, তো পুরা ভারত ঘুরেছি স্মৃতি হিসাবে। হ্যাঁ, পুরা অল ইন্ডিয়া ফুল। তো এদের ঝিনুক, এই তো রুদ্রাক্ষ। এই দেখুন সব, এইটা রুদ্রাক্ষের যে রুদ্রাক্ষ, এই ফলটা এখান থেকে আসছে। হ্যাঁ, এগুলো সব স্টোন, যেগুলো সব যেগুলো প্রাকৃতিক, সব প্রাকৃতিক। হ্যাঁ, প্রাকৃতিক। এই তো শিল্পী, এইগুলো শালিগ্রাম, শালগ্রাম শিলা। শালিগ্রাম শিলা। এটা গণ্ডকী নদী থেকে হয়, গণ্ডকী, শালিগ্রাম। আর নর্মদা থেকে হর কঙ্কর মে শঙ্কর, এটা নর্মদেশ্বর, এগুলো নর্মদের থেকে হয়। এগুলো শালিগ্রাম, দেখুন চন্দ্রাকার। হ্যাঁ, এইগুলো শালিগ্রাম। তো মহারাজ, এই হচ্ছে আপনার মানে শয়ন কক্ষ, এই হচ্ছে আপনার খাট। বাস, আমি বলি একটা জীবনের আমার বহুত বড় ঘটনা। আমি অমরনাথ থেকে নিচে আমরা নামছিলাম একটা বাসে করে, কিছু যাত্রী অমরনাথ দর্শন করে আমরা নিচে নামছি। নিচে নামবার সময় আমার বাস একটা অ্যাক্সিডেন্টে পড়ছে। আমি সামনে সিটে, আমি ফার্স্ট দর্শক সামনে। তো যখন বাস অ্যাক্সিডেন্ট করে বাস নিচে পড়ছে, জাস্ট বাস পড়ছে, 1 রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ড 4 রাউন্ড, আমি বুঝে গেছি যে আমার মৃত্যু অমর গতি প্রাপ্ত হবে অমরনাথের রাস্তাতে। তো আমি গুরু কাছে শুনেছি যে মরার সময় রাম রাম করতে হয়, রাম রাম করলে তাহলে অমর গতি প্রাপ্ত হয়ে যাবে। আর আমি ওই বাসের সঙ্গে সঙ্গে রাম রাম করতে আরম্ভ করি। রাম রাম রাম, বাস পাল্টায় আর আমি রাম রাম, এই যায় প্রাণ, এই যায় প্রাণ, এই যায় প্রাণ, রাম করতে করতে যাবে। তো যখন আমি অন্তিম রাম 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 করে যখন গাড়ির নিচে পড়ি, তখন আমার শেষ অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি দেখছি যে আমি তো ভাই মরিনি, আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান, আস্তে আস্তে চোখ খুলে রাম রাম করছি, আর চোখগুলা খোলার চেষ্টা করে দেখি যে আমি বেঁচে আছি। কোথায় আছি? আমার গতি চাইছিলাম আমি, অথচ আমি বেঁচে আছি রাম 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 করতে করতে। তো এই যে রামের নামের গুণ, রাম নামের যে গুণ লক্ষ্য করেছি, যে যদি নামের গুণ এত হয় তাহলে রামের গুণ কত হবে। রাম নামের গুণ যদি, নামের গুণ এত হয় তাহলে রামের গুণ কত হবে। অনুভূতি। তাহলে বাঁচলেন কিভাবে? বাসটা পাল্টি খাচ্ছে আর আপনি তার বাসের ভেতরে আছেন। হ্যাঁ, বাস পাল্টি খাচ্ছে, আমি মরার জন্য তৈরি, রাম রাম করছি যে আমি অমর গতি প্রাপ্ত হয়ে যাব। আর আমার 4 জন সাধু আমার অমর গতি প্রাপ্ত, ওই গাড়ির বাসের 9 জন অমর গতি প্রাপ্ত। আর আপনি বেঁচে গেলেন। আর আমি সেখানে বেঁচে আছি, আমি দেখছি যে আমি পাথরের উপর পড়ে আছি আর রাম রাম করছি। আমার সব বন্ধু বান্ধব সাধু ছিটিয়ে ছাড়িয়ে সব অমরনাথের রাস্তাতে। অনেকদিন চেনা নিতে হয়েছিল ঘটনা, ডিস্ট্রিক্ট চেনা নিয়ে অমরনাথে উধমপুর। কতদিন আগেকার ঘটনা এটা? এটা ঘটনা হয়েছিল প্রায় 98-99 হয়েছিল। অযোধ্যায় রাম মন্দিরের যে ভগবানের যে রামলালার মূর্তি লাগানো হয়েছে, তার রূপ রং দেখা যাচ্ছে কি ও বালক রূপ। তো বালক রূপ কেন? বালক রূপই ভগবানের কেন? আরো বয়স্ক রূপ তো অনেক ছিল, ছোটদের যেমন ছিল তেমনি মধ্যবয়স্ক ছিল, বয়স্ক ছিল।
তো বালক রূপে কি হয় না, লোভ, লালসা, কাম, ক্রোধ, ঈর্ষা, হ্যাঁ, এসব থাকে না। একটা সরলতা, খালি একটা সরলতা বিরাজ করে, যে সরলতার জন্যে ভগবান শিব একদিন রামকে অবিশ্বাস করেছিল। কে করেছিল না, দুর্গা দেবী। দুর্গা ভগবানকে অবিশ্বাস করে যে ও আসল ভগবান নয়, ও ভগবান হতে পারে না। কাই কি যে বনে বনে ঘুরে বেড়াইছে স্ত্রীর যুগ বিয়োগে, ও কি ভগবান? তো ও সন্দেহ হয়েছিল সতীর। তো শিব বলেছে যে যাও না সতী, তুমি পরীক্ষা করো, উনি তো এই বনেই ঘুরছেন, তুমি যাও পরীক্ষা করো যে ও আসল ভগবান কি না। তো সেইখানে সতী সীতার রূপ ধারণ করে জঙ্গলে গেছে, যে ওকে রাম জড়িয়ে ধরবে, হ্যাঁ, আদর করবে, আর তখনই আমি বলে দেবো যে আসল তো রাম নয়, যে ভগবান হতো, তাই তো বুঝলি তো যে এই তো দুষ্টা রূপ ধরে এসছে। তো যখনই সতী সীতার রূপ ধারণ করে রামের কাছে যেতে চায়, ভেবেছে যে রাম আমাকে আদর করবে সীতা ভেবে, অথচ রাম বলছে যে হে দেবী, হে দুর্গে, তুমি একেলা জঙ্গলে বনে কেন ঘুরছো মা, আমার ভোলানাথ কোথায়? তখন সতী ভেবেছে যে না, এই তো অন্তর্যামী, এই তো আসলি একদম বাক্কা ভগবান, আর কোনো ওখানে ইয়ে করে নাই। তো ওই ভগবানকেও যদি কেউ অবিশ্বাস করে, তার জন্যে 5 বছরের রামের রূপ ওখানে রেখেছেন, বালক রূপ। কেন না, ইষ্টদেব মম বালক রামু, সব সিদ্ধি সুলভ জপত যেহি নাম। ইষ্টদেব কে না, বালক রাম, যার নাম জপলে সব সিদ্ধি সুলভে আসে। বড় বিবাহিত রামের যেটা হয় না, সেটা বালক রামে হইতে পারে। ওই জন্য ইষ্টদেব মম বালক রামু, সব সিদ্ধি সুলভ জপত যেই নাম। ওই বালক রূপের প্রতিরূপ, প্রতিচ্ছবি, রামলালার ছবি ভগবানের রাম মন্দিরে উদ্বোধন হয়েছে। দর্শক বন্ধুরা, পাণ্ডবেশ্বরের এই দেবস্থানটি আপনারাও দর্শন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে মহারাজের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে তাকে ফোন করে নেবেন।